জয় গুরু। পরম প্রেমময় পরম দয়াল যুগাবতার শ্রী শ্রী ঠাকুরের চরণে আমার শত সহস্র কোটি আভূমি প্রণাম জানাই। শ্রী শ্রী ঠাকুর যখন জীবিত ছিলেন তখন বিভিন্ন রকমের মানুষ শ্রী শ্রী ঠাকুরের কাছে আসতেন। তার মধ্যে ভালো মানুষ যেমন থাকতো তেমনি খারাপ মানুষের সংখ্যাও নেহাত কম ছিল না। সেই রকমই একজনের কথা আজ আপনাদেরকে বলবো। শ্রী শ্রী ঠাকুরের একজন বন্ধু জুটেছে। সে হলো বিদগ্ধ চোর। চুরি করতে করতে পেকে গেছে সে। এই চোরটির মনে ক্রিমিনাল মেন্টালিটি সৃষ্টি হয়েছে। ওর সাথেও তার ভাব হয়েছে। তার কাছ থেকে সে রোগে ওষুধ আর পথ্য পায়, অভাবে অর্থ পায়, সুখে দুঃখে পরামর্শও পায়। প্রাণ খুলে সে নিজের সব কথাই ডাক্তারবাবুর কাছে বলে। ডাক্তারবাবুর মতো একজন সম্মানিত বন্ধু পেয়ে সেও গৌরব অনুভব করে। ওই চোরটির জন্য শ্রী শ্রী ঠাকুরের প্রাণ কাঁদে। প্রবৃত্তির খরস্রোতে খড়কুটোর মতো ভেসে যাচ্ছে হতভাগ্য প্রাণীটি। ওকে পাড়ে তুলে আনতেই হবে। ওই যে ওর ভেতরেও পরমাত্মা আর্তনাদ করে কাঁদছে। মনটা যেন কেমন করছে। গহীন রাত, বিছানা ছেড়ে উঠে গিয়ে পদ্মার পাড়ে শ্রী শ্রী ঠাকুর পায়চারি করতে লাগলেন। কারোর জন্য যেন তিনি অপেক্ষা করছেন, কাউকে যেন তিনি ধরার চেষ্টা করছেন। ওই তো গা ঢাকা দিয়ে ওটা কে যেন যাচ্ছে, ওই তো আলোকের পারে ওকে উত্তীর্ণ করতেই হবে। তাকিয়ে দেখলেন পদ্মার বালুচর দিয়ে একটি মানুষ হেঁটে যাচ্ছে। কে তুমি? এদিকে আসো তো। ওকে চিনে ফেলেছেন তিনি। অপরাধীর মতো সে এসে সামনে দাঁড়ালো। নির্জন পর্দার পারে অন্ধকার থমথম করছে। চোর বন্ধুটি যাচ্ছিল চুরি করতে। ওর হাতে শীতকাঠি। সবই তিনি বুঝতে পারছেন, তবুও জিজ্ঞাসা করলেন, এই মধ্যরাতে কোথায় যাচ্ছ? সে মৌনভাবে উত্তর দিল, জানোই তো সব, আবার বলে কি হবে? চুরি করতে গিয়ে যদি ধরা পড়ো? ফিরে যাও, বেকুবের মতো কাজ করো না। আমি তো তোমাকে আগেই বলেছি যে একা যেও না, যেতে হলে আমাকেও সঙ্গে নিয়ে যেও। আমি তো আছি, সাধ্য অনুসারে তোমার মঙ্গল করার চেষ্টা করব। আজ বাড়ি ফিরে যাও। জিজ্ঞেস করলেন, ঘরে খাবার আছে তো? ঘরে খাবার থাকলে কি আর এই কাজে কেউ বেরোয় ডাক্তারবাবু? উত্তর দিল সে। আমার সাথে এসো। এই বলে তিনি ওকে নিজের বাড়িতে নিয়ে গেলেন। কিছু টাকা এনে ওর হাতে তুলে দিলেন। চুরি করা আর হলো না। শেষ রাত্রে সে নিজের বাড়ি ফিরে গেল। এইভাবে আরও কয়েকদিন ওকে টাকা দিয়ে দিয়ে বাড়িতে ফেরত পাঠিয়েছিলেন। ডাক্তারবাবু কী ধরনের মানুষ সে ভালো করে তা বুঝতেই পারে না, কিন্তু ওর মনের মধ্যে ইতিমধ্যে ঝড় উঠেছে। একদিন চুরি সে করতেই যাবে, আগেই ঠিক করে ফেলেছে। তার সঙ্গেও দেখা করল সে। মধ্যরাত্রে দুইজন পা টিপে টিপে এগিয়ে গেলেন। হিমায়তপুর কাশীপুর তখন নিদ্রামগ্ন। দরদ ভরা কণ্ঠে তিনি ওকে জিজ্ঞাসা করলেন, আর কতদিন চুরি করবে বলো তো? এখন অবধি তো কম চুরি করনি, কিন্তু তোমার অভাব কি ঘুচল? অভাব আর গেল কই? যেদিন চুরি করতে পারি না সেই দিনই উপবাস। অন্তরের কথা সে বলতে লাগলো। তাহলে এই ধরনের কাজ করে কি হবে বলো তো? অন্যের সর্বনাশও করছো, আর ওতেও তোমার নিজের পেটটিও ভরছে না। এই রকম কাজ করে কি লাভ? নিজেই ভাবনাচকিত হয়ে চোরকে তিনি আরও একটি কথা মনে করিয়ে দিলেন। চুরি করতে তো এলে, কিন্তু তোমার নিজের ঘরে ভালো করে তালা লাগিয়ে এসেছো তো? তোমার অনুপস্থিতির সুযোগ নিয়ে তোমার ঘরেই যদি চোর ঢোকে, যদি কোনো দুর্বৃত্ত গিয়ে ঢোকে? ঘরে তো একা একটি যুবতী বউ রেখে এসেছো। অমুকের কিন্তু তোমার বউয়ের ওপর নজর রয়েছে। চোরের মন চঞ্চল হয়ে উঠল। দুটো পরস্পর বিরোধী প্রবৃত্তি তার মধ্যে দ্বন্দ্ব করতে লাগলো। সে কিংকর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে রইল। এরপরে তিনি অনেক কথা বলতে লাগলেন তাকে। কথাগুলো ওর মর্মস্থলে গিয়ে বিঁধল। সে তার পায়ে পড়ে অঝোরে কাঁদতে লাগলো, পথের সন্ধান খুঁজতে লাগলো। তিনি দিব্য ভাবে বিভোর হয়ে ওকে বললেন, যাও, আগে তোমার শীতকাঠিটা পদ্মার জলে ফেলে দিয়ে আসো।
পদ্মার জলে সে ছুঁড়ে ফেলে দিল নিজের বহুদিনের সাথী হাতিয়ারটিকে। তিনি ওকে পথের সন্ধান দিলেন। 1000 বছরের অন্ধকার হৃদয় গুহায় সেদিন রাত্রিরে পদ্মা তীরের পাড়ে তিনি প্রদীপের একগাছি সলতে জ্বালিয়ে দিলেন। শুনেছি এর পরেও রাত হলেই চুরির সংস্কার ওর মন আচ্ছন্ন করে তুলত, কিন্তু তখন সে চুরি করতে বেরিয়ে এসেও কোনো একটা অজ্ঞাত আকর্ষণে নিজের ঘরে ফিরে গিয়ে গল্প শুরু করত। তিনিও অর্থাৎ শ্রী শ্রী ঠাকুরও ওর সাথে বহু বিনিদ্র রজনী যাপন করেছেন। শেষের দিকে সে আর শ্রী শ্রী ঠাকুরকে ঘুম থেকে না জাগিয়ে নিজেই শ্রী শ্রী ঠাকুরের বাসগৃহের চারপাশে ঘুরে বেড়াতো। রাত ভোর হয়ে এলে বাড়ি ফিরে আসতো। ওর স্বভাবেরও পরিবর্তন এসেছিল। ওর পরিবর্তন দেখে মানুষ অবাক হয়ে ভাবত। আরেকটি ঘটনার কথা বলি আজ আপনাদের। মহাত্মাদের সংস্পর্শে এসে বহু মেরি ম্যাকডোনাল্ড, বহু আম্রপালি, বহু বাসবদত্তা উদ্ধার হয়েছে বলে আমরা সবাই জানি। এরকমই আরেকটি ঘটনার কথা আজ বলছি। এক ভ্রষ্টা নারী, সে রচনা করেছিল এক বিলাস চক্র। সে যে সাক্ষাৎ রতি দেবী। আলোক জ্বললে সেখানে যেমন পতঙ্গরা ঝাঁপিয়ে আত্মাহুতি দিত, তেমনি ভালো ভদ্রঘরের বহু যুবকও ওর কামাগ্নি শিখায় নির্বিচারে আত্মাহুতি দিতে লাগলো। তিনি শত চেষ্টা করেও এই মতিচ্ছন্ন যুবকদের মরণপথ থেকে ফিরিয়ে আনতে পারলেন না। কিন্তু উদ্ভ্রান্ত যুবকদের উদ্ধার করতে না পারলেও তার যে কোনো মতেই শান্তি নেই। ছলে বলে কৌশলে তিনি মানুষদের কল্যাণ করবেনই। তিনি অগত্যা একটা অভিনব উপায় উদ্ভাবন করলেন। তখন তার বয়স 26 বা আরও একটু বেশি। দেহের সর্বাঙ্গে যৌবন সিন্ধু উতলে উঠছে। যৌবন সরোবরে রূপের প্রভা ঢেউ খেলছে। তাছাড়া তিনি যশস্বী, কৃতী পুরুষ। সমবয়সীদের কথা তো বলারই দরকার নেই। ওই অঞ্চলে বিশিষ্ট মানুষেরাও তার ব্যক্তিত্বের সামনে একেবারেই নিষ্প্রভ ছিল। বহু জনমান্য ছিলেন এই পুরুষ শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। তিনি ওই মহিলার বাড়িতে মাঝে মধ্যে যাওয়া আসা করতে লাগলেন। সে যেন হাতে চাঁদ পেয়ে গেল। ডাক্তারবাবুর একটা কথা শুনলেও ওর জীবন ধন্য হয়ে যায়। যোগেশ্বর পুরুষের অভিপ্রায় সে বুঝবে কেমন করে? সে তার প্রতি আকৃষ্ট হয়ে পড়ল। ওকে তিনি বললেন, তোমাদের বাড়ির দিকে ঘুরে আসতে আমার একেবারেই ভালো লাগে না। এখানে অনেক আজে বাজে মানুষ যাওয়া আসা করে। ওরা এলে আমি তো আসতে পারি না। আমারও তো একটা সম্মান আছে। মেয়েটি তখন বলল, আমি ওদের তাড়াবো, অপমান করে তাড়াবো, তবুও আপনি আসাটা বন্ধ করবেন না দয়া করে। তিনি জিজ্ঞাসা করলেন, তুমি কি ওদের ঝাড়ুর বাড়ি দিয়ে তাড়াতে পারবে? কপালে লাথি মেরে তাড়াতে পারবে? মেয়েটি ওদের ঝেঁটিয়ে বিদায় করার জন্য প্রস্তুত হলো। পুরুষ যত নষ্টই হোক না কেন, নারীর কাছ থেকে আঘাত পেলে ভেতরে সুপ্ত পুরুষত্ব গর্জে ওঠে। লাস্যময়ী রমণীর প্রতি পুরুষের আসক্তি শিথিল হয়ে যায় তখন। এই মহিলাটির কাছ থেকেও মর্মান্তিক আঘাত পেয়ে কামান্ধ যুবকেরা হারানো সম্বিত ফিরে পেল। আহত হয়ে ওরা তার চরিত্রের বিষয়ে নানা কথা রটনা করে অজ্ঞ জনসাধারণকে ক্ষিপ্ত করে তোলার চেষ্টা করলো। গোটা অঞ্চলেই তার কুখ্যাতির তুফান উঠল। মহাপুরুষের কৃপা লাভ করে মেয়েটিও ধন্য হলো, আধ্যাত্মিক জীবনের স্বাদ নিতে পারল। আশ্চর্যের কথা এটাই যে পরে এই নিন্দুকেরাই শ্রী শ্রী ঠাকুরকে নীলকণ্ঠ উপাধি দিয়ে তার স্তুতিগানে 10 দিক মুখরিত করে তুলেছিল। আর্ত মানবকে স্বভাবের পথে ফিরিয়ে আনার জন্য প্রয়োজন নরদেহধারী ভগবানের। তাছাড়া অন্য কেউই মানুষের ভেতরের দেবত্ব জাগিয়ে তুলতে পারে না। বিশ্ববিখ্যাত বিজ্ঞানী, নোবেল পুরস্কার বিজয়ী ডক্টর অ্যালেক্সিস ক্যারলের কথা এই প্রসঙ্গে ভীষণই উল্লেখযোগ্য। তিনি বলেছিলেন, "It is impossible to love an abstraction. One will sacrifice oneself
for one's family or friend, or for one's leader, for one's country, or for God, but not for an idea. We need a God who loves us, hears us, and helps us. মানুষ ভাবকে ভালোবাসতে পারে না, পরিবারের জন্য, বন্ধুর জন্য, নেতার জন্য, দেশের জন্য, আচার্যের জন্য আত্মাহুতি দান সম্ভব, কিন্তু কোনো একটা ভাবের জন্য কেউই আত্মোৎসর্গ করতে পারে না, নীতিসূত্রকে আঁকড়ে ধরতে পারে না, অনুসরণ করতে পারে না। আমরা চাই এমন একজন দেব মানব যিনি আমাদের অন্তরের আবেদন শোনেন, আমাদের ভালোবাসেন, আমাদের সাহায্য করেন। যুবক অনুকূলচন্দ্রের মধ্যে পাবনা অঞ্চলের মানুষ তেমনই এক নরদেহধারী ভগবানকে খুঁজে পেয়েছিল সেই দিন। আজ এতখানি। জয় গুরু। বন্দে পুরুষোত্তমম।